তো জায়গাটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আমি কোথায় গেছিলাম। তো আমায় নতুন করে কিছু বলতে হবে না, তবু একবার বলি। সেই ভাইরাল হওয়া আমেরিকান দাদার দোকান এটা। তো অ্যাকচুয়ালি আমি ওই দিন গেছিলাম হাবড়া একটা কাজে। তো যেতে যেতে হঠাৎ দেখলাম দোকানটা রাস্তার ওপরেই পড়লো। তো যা গরম পড়েছিল সেদিন, এই গরমে ভাবলাম বিরিয়ানি তো খাওয়া হবে না, ওটা কাজ করি, বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে যাই। তো দেখলাম সামনে ভাই বিরিয়ানি কাটছিল, আর ওদিকে সবাই লাইন দিয়ে খাচ্ছিল। তো হ্যাঁ, সেদিন তেমন লাইন ছিল না ঠিকই, মানে হ্যাঁ, তবে খাওয়ার জায়গাও ফাঁকা ছিল না, সিটে মোটামুটি পুরো ফুল ছিল। আর লাইন সেদিন তেমন দেখলাম না। হ্যাঁ, একটা জিনিস দেখলাম যে প্রচুর পার্সেল হচ্ছিল, মানে প্রচুর মানুষ পার্সেল নিচ্ছিল। তো যেহেতু তখন অনেক গরম ছিল, আমিও প্ল্যান করলাম না আমিও কটা পার্সেল নিয়ে যাই। তো আমার হাবড়ার কাজও শেষ হয়ে গেছে ফেরার পথে। তো বাড়ির জন্য দুটো মাটন বিরিয়ানি পার্সেল নিয়ে এলাম। তো ভাই এখন এই বিরিয়ানিটা কাটছে, যেটা এটা হয়তো টেবিলে দেবে, দিয়ে হয়তো আমাদেরটা পার্সেল করবে। এই দেখো চারিদিকটা, এ সবাই লাইন দিয়ে খাচ্ছে। আর হ্যাঁ, যেটা শুনেছিলাম যে আনলিমিটেড দেয়, হ্যাঁ সেটা আমিও সামনে দেখলাম যে আনলিমিটেড বিরিয়ানিটা দিচ্ছে, মানে তোমার আলু আর বিরিয়ানি এই দুটো জিনিস তোমরা আনলিমিটেডই পাবে, সেটা একদম ঠিক। তো এখনও যাচ্ছে, যেহেতু অনেকে বসছিল, তো সবাই নিচ্ছে এক একজন করে। তো আমাদের পার্সেলের বিরিয়ানির মাটনগুলো বার করছিল, দেখো মাটনগুলো ভালোই সাইজ ছিল। যেটা আগে আমি আর কি পার্সোনালি আমি নিজে আগে যেটা সোশ্যাল মিডিয়া দেখতাম, তো আমি সেদিন নিজে যেহেতু গেছি, গিয়ে দেখলাম না খুব সুন্দর ঠিকঠাকই স্ট্যান্ডার্ড সাইজ আছে। তো ফাইনালি এই আমি পার্সেল বাড়িতে নিয়ে এসেছি, লেখা আছে আমেরিকান দাদার বিরিয়ানি, পেটুক ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হচ্ছে বিরিয়ানির টেক্সচারটা। তো দেখো, আমি যেহেতু কোনো ফুড ব্লগার নাই, সেক্ষেত্রে আমি অত এইভাবে বলতে পারছি না। তো ওভারঅল আমি এখনও নিজেও খাইনি। তো এই বিরিয়ানিটা টোটালটা দেখো, আর আমি বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। তো এই দেখো মাটনের পিস, যাই হোক ঠিকঠাক ছিল। তো এই ছিল আমার সেদিনের গোটা ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।